এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং সময় থাকছে তোমাদের জন্য 60 মিনিট। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করেই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র একের দাগে বলেছে আমাদের ময়না ছড়াটির প্রথম 4 লাইন লেখো, যেখানে 4 লাইনের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। তো দেখো, আমি 4 লাইন কিন্তু লিখে দিয়েছি। আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে বলরাম। এরপরে রয়েছে 2 দাগে বলেছে বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, যেখানে 4টি প্রশ্নের জন্য রয়েছে তোমাদের আবারও 4 নম্বর। যেমন প্রথমে একটি লেখা আছে টি দো প একার পা, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে দোপাটি। পরেরটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে স্বদেশ। তারপরটাকে সাজিয়ে লিখলে হচ্ছে তুলসী, এবং তারপরে যেটি আছে সেটাকে সাজিয়ে লিখলে আসছে কৌশল। এরপর রয়েছে 3 দাগে দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য কিন্তু থাকছে 4 নম্বর। যেমন মাছ, গরু, পাখি, সাপ, আর এখানে আছে হাঁটে ওড়ে সাঁতার কাটে বুকে ভর দিয়ে চলো। অর্থাৎ দুপাশ থেকে আমাদের সাজিয়ে নিয়ে লিখতে হবে। প্রথমে দেখো কয় দাগে লেখা আছে মাছ সাঁতার কাটে, গরু হাঁটে, পাখি ওড়ে, সাপ বুকে ভর দিয়ে চলে। এবার রয়েছে ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও, যেখানে 4টির জন্য থাকছে 4 নম্বর। কালো রাতে গেল ড্যাশ, কালো রাতে গেল ঘুচে, আলো তারি দিল মুছে, ড্যাশ দিকে ঘুম ভাঙা, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা, ড্যাশ রাঙা, উত্তর হবে চোখ রাঙা। বাক্স থেকে কথা খুঁজে ফাঁকা জায়গায় ভরাট করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। এটা তোমাদের মনে করতে পারো যে হেল্প বক্স, অর্থাৎ বাক্য এখান থেকে নিয়ে তোমাদের ভরাট করে লিখতে হবে। ড্যাশ করে জল পড়ছে, ঝমঝম করে জল পড়ছে, ঘড়িতে ড্যাশ করে 8টা বাজলো, ঢং ঢং করে 8টা বাজলো, পিতলের ঘড়িটি মাঝের পর ড্যাশ করছে, চকচক করছে, বক ড্যাশ করে চায়, মিটিমিটি করে চায়। এরপর রয়েছে সঠিক শব্দের মাথায় টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। রামবনে ড্যাশ পড়ে, রামবনে ফুল পড়ে, গায়ে তার ড্যাশ শাল, লাল শাল, হাতে তার ড্যাশ ঝুট সাজি, হাতে তার ড্যাশ, উত্তর হবে সাজি। জবা ফুল না গোলাপ ফুল তোলে, উত্তর হবে জবা ফুল তোলে। 7 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। খাওয়ার পরে কে গান গাইবে, খাওয়ার পর কোকিল গান গাইবে, কার 3 দিন কাশি হয়েছে, রানী দিদির 3 দিন কাশি হয়েছে, ঝাড়ুদার পাখি কাকে বলা হয়, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। এবার লেখা রয়েছে চুনিমালি কোথা থেকে জল তোলে, উত্তর হবে চুনিমালি কুয়ো থেকে জল তোলে। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর ইংরেজি, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে। তোমাদের সময় থাকতে চলেছে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। সম্পূর্ণ প্রশ্নপত্রটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। 1 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে সি দ্য পিকচার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবি দেখো এবং শূন্যস্থানে ছবিটি ভরাট করো। যেমন প্রথমে একটা ছবি দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি মানুষের ছবি, তাই মাঝখানে আমরা এ বসেছি। তারপরে যে ছবিটি আছে এটা দেখে বুঝতে পারছি আমরা পাখা, অর্থাৎ ফ্যানের ছবি, তাই এ বসাতে হয়েছে। পরে একটি ছবি রয়েছে, এটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা বিড়ালের ছবি, তাই আমরা লিখেছি ক্যাট। এবং পরে যে ছবিটি রয়েছে সেটিকে দেখে আমরা বুঝতে পারছি এটি ব্যাটের ছবি রয়েছে, তাই আমরা মাঝখানে এ লিখে ব্যাট লিখেছি। তো এই 4টির জন্যই কিন্তু ছিল 4 নম্বর। এরপরেও রয়েছে মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে আমাদের শব্দ তৈরি করতে হবে, যেখানে 4টির জন্য থাকছে কিন্তু 4 নম্বর। হ্যাভ এ, এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে, এটাকে সাজিয়ে লিখতে হবে কাপ, হ্যাভ এ কাপ অফ টি, এখানে সাইডে কিন্তু ছবিও আছে, এটা কিন্তু বলের ছবি আছে, এখানে সাজিয়ে আমাদের লিখতে হবে আই হ্যাভ এ ব্লু বল। দা, এটা কি আছে, এটা হেন আছে, দা হেন লে অ্যান এগস, অর্থাৎ মুরগি ডিম পাড়ে। দা, এটা মানুষের বা বয়ের ছবি আছে, দা বয় রানস ফাস্ট। 3 দাগে বলেছে সার্কেল দ্য লেটার অ্যান্ড মেক ওয়ার্ডস, শব্দগুলোকে গোল করতে হবে এবং শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমে যেটি গোল করা হয়েছে সেটাকে দেখলে বোঝাই যাচ্ছে যে প্রথমে যেটিকে গোল করা হচ্ছে সেটা দেখলে বোঝাই যাচ্ছে যে এটা ব্যাটের ছবি আছে, তারপরে এ এন টি অ্যান্ড আছে, তারপর বল আছে, তারপর আছে হচ্ছে ব্যাট, এবং তারপর রাস্টে আছে র্যাট, এবং এখানে একটি আছে যেটি হচ্ছে তোমাদের পট।
এরপরে 4 দাগে বলেছে মেক 4 ওয়ার্ডস, অর্থাৎ 4টে শব্দ বানাতে হবে এই বেলুনের মধ্যে দেওয়া শব্দগুচ্ছ থেকে। যেখানে 4টের জন্য থাকছে 4 নম্বর, একটি করেও দেওয়া আছে যেমন সান করেছে, ঠিক একইভাবে খুঁজে আমরা লিখবো ব্যাট অ্যান্ড পেন বাস। 5 দাগে বলেছে রাইট দ্য বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলা মানে লিখতে হবে, যেখানে 4টের জন্য থাকছে তোমাদের আবারও 4 নম্বর। বেড মানে কি? বেড মানে হচ্ছে বিছানা। নাট মানে কি? নাট মানে বাদাম। ম্যাট মানে কি? ম্যাট মানে মাদুর। স্টার মানে তারা। রাইট দ্য ইংলিশ মিনিং, অর্থাৎ বাংলা ইংরাজি মানে লিখতে হবে, যেখানে সবুজ, সবুজ মানে কি? সবুজ মানে গ্রিন, গ্রিন মানে সবুজ, তাই ইংরাজিটা আমাদের লিখতে হবে, ইংরাজি মিনিং। রাজা, রাজা হচ্ছে কিং, কিং মানে রাজা। পাখি, পাখি হবে বার্ড। ইঁদুর, ইঁদুর হবে হচ্ছে র্যাট, র্যাট মানে ইঁদুর। যেখানে তোমাদের 4টের জন্য ছিল তোমাদের 6 নম্বর করে। এরপরে রয়েছে লেটস মেক ওয়ার্ডস ওজি, ওজি দিয়ে শব্দ তৈরি করতে হবে। তো এটা কিন্তু একদমই সহজ। কিভাবে করতে হবে? 4টে জন্য থাকছে তোমাদের 4 নম্বর। এটি করার জন্য তোমাদের দেখো এই ওজি যেই শব্দটা আছে, এই ওজি শব্দটা সবকটা শব্দের সাথে কিন্তু যুক্ত করে দিতে হবে, তাহলেই কিন্তু উত্তর তৈরি হয়ে যাচ্ছে। যেমন প্রথমে এফ লেখা আছে ফ্রগ, এল লেখা আছে লগ, তারপরে এইচ লেখা আছে হগ, ডি লেখা আছে ডগ, এফ আর লেখা আছে ফ্রগ। তো এই ছিল ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 30 নম্বরে এবং সময় থাকছে 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নে লেখা আছে খোপের ভিতর লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় বড় বা ছোট হাতে চিহ্ন বসাও। প্রথমে রয়েছে 4 এবং 5, যেহেতু 5 বড় তাই 4-এর দিকে মাথাটা থাকছে। তারপর আছে 9 এবং 7, যেহেতু 9 বড় তাই 7-এর দিকে মাথাটা থাকছে। এবার আছে 7 এবং 2, যেহেতু 7 বড় তাই 2-এর দিকে মুখটা থাকছে। এবার আছে 5 আর 8, যেহেতু 8 বড় তাই জন্য কিন্তু এরকমভাবে 5-এর দিকে চিহ্ন থাকছে। এই 4টি প্রশ্নের জন্য ছিল কিন্তু তোমাদের 4 নম্বর। এবার রেখেছে বানান করে লেখো, যার জন্য থাকছে তোমাদের 4টে প্রশ্নের জন্য 4 নম্বর। ক দাগে রয়েছে 11, তাহলে 11 আমরা কথা লিখেছি এ গয়াকার রয়কার 11। 14 আছে চয়কার দয় 14, তারপর 16 আছে পেটকর ছয়কার লয়কার 16, 19 আছে রস্যু 9 রস্যি তাহলে 19। এরপরে আমাদের ঠিকঠাক দাগ দাও বা ঠিকঠাক দাগ দিয়ে মিলাতে হবে। যেমন 7-এর থেকে 2 যদি আমরা বিয়োগ করি কত হবে? 5, তাহলে 5 হলো। 9-এর থেকে 4 বিয়োগ করলেও তো আমাদের 5ই হয়, তাহলে আমরা এটাকেই দাগ দেবো। এবার রয়েছে 5-এর থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 3, এই যে 3 দাগিয়ে দিয়েছি। এবার 3-এর থেকে যদি এটাকে করি, অর্থাৎ 7 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত হবে? 3 থেকে 9 থেকে 3 বিয়োগ দিলে 6। আর সেম একইভাবে যদি তোমরা 8 থেকে 2 বিয়োগ দাও তাহলেও কিন্তু 6 বেরোবে। 6 থেকে 2 বিয়োগ দিলে তোমাদের হবে 4, এবং 8 থেকে 4 বিয়োগ দিলেও আবার 4 হয়। এবার রয়েছে লাইন টেনে যোগ করো, যেখানে 3টের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। 2, 5 এবং 2, তাই 2টো দাগ টানলাম। 5টা আছে 5টা দাগ টানবো, 2টো আছে 2টো দাগ টানবো, তাই মোট হচ্ছে 9 লিখলাম এবং পাশে 9টা দাগ টানলাম। এরপরে আছে 3, 5 এবং 1, 3টের জন্য 3টে দাগ, 5টার জন্য 5টা দাগ, 1টার জন্য 1টা দাগ টানলাম এবং 9টা যেহেতু উত্তর বেরিয়েছে 9, তাই 9টা দাগ কিন্তু আমি টেনেছি। এরপর রয়েছে বিয়োগ করো, যেখানে 3টে প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। যেমন 4 বিয়োগ 4, 4 বিয়োগ 4 করলে কত হয়? 4ই হয়। এবার 9 বিয়োগ 6 করলে কত হবে? 3 হবে। 6 বিয়োগ 4 করলে কত হবে? উত্তর হবে 2। এই 3টি প্রশ্ন ছিল তোমাদের 6 নম্বর। এবার রয়েছে নিচের সমস্যা দুটি সমাধান করো, যেখানে 2টো প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। একটি বাক্সে 5টি লজেন্স আছে আর একটি বাক্সে 3টি লজেন্স আছে। 2টি বাক্সে মোট কটি লজেন্স আছে তোমরা দেখবে পরীক্ষায় যে মোট কথাটি লেখা আছে কিনা। যদি মোট কথাটি লেখা থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগ করতে হবে। যেহেতু মোট আছে তাই আমরা যোগ করব। 5 এবং 3 যোগ করি, যোগ করলে কত বেরোচ্ছে? আমাদের 8টি লজেন্স আছে। দোকানের কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ, এবং মোট তাহলে কটি মাছ আছে? যেহেতু মোট কথা লেখা আছে, আমি আবারও বললাম মোট লেখা থাকলে যোগ হবে আর মোট লেখা না থাকলে বিয়োগ হবে, তাই 8 যোগ 2 যোগ করলে 10। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর
স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 10 নম্বরে এবং সময় থাকছে কিন্তু তোমাদের জন্য 20 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টির জন্য থাকছে 2 নম্বর। ড্যাশ খেতে বড় সুস্বাদু, উত্তর হবে আঙ্গুর খেতে বড় সুস্বাদু। আমের ডালেতে ড্যাশ দেখা যায়, বোল দেখা যায়। হনুমান ড্যাশ খেতে ভালোবাসে, হনুমান কলা খেতে ভালোবাসে। তরমুজ হলো ড্যাশ ড্যাশ ফল, গ্রীষ্মের ফল। প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো চারটির জন্য থাকছে 4 নম্বর। কানের কাজ কি? কানের কাজ শোনা। চুল বেড়ে গেলে কি করতে হবে, অর্থাৎ কার কাছে যেতে হবে? চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয়। 2 হাতে কটি আঙ্গুল? 2 হাতে আমাদের মোট 10টি আঙ্গুল। একটি শরতের ফুলের নাম, একটি শরতের ফুলের নাম হলো শিউলি ফুল। এরপর রয়েছে ছবি দেখে আসনগুলির নাম লিখে তাদের একটি করে উপকারিতা লেখো, যেখানে দুটোর জন্য থাকছে 4 নম্বর। প্রথমে যে আসনটি রয়েছে, এই আসনটিকে দেখলে আমরা বুঝতে পারি যে এটি গাছের মতো দাঁড়িয়ে রয়েছে, তাই এটির নাম হচ্ছে বৃক্ষাসন। এর উপকারিতা কি? এই আসনটা করলে আমাদের কি উপকার হতে পারে? এই আসনটা করলে আমাদের পায়ের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। এরপরে রয়েছে সেটি হচ্ছে বসে রয়েছে। তো এই আসনটিকে আমরা দেখলে বুঝতে পারবো যে এই আসনটি হচ্ছে ভদ্রাসন। তো এই আসনের উপকারিতা কি? মনের অস্থিরতা, চঞ্চলতা দূর করে ও মনের একাগ্রতা বাড়াবে। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।